কোন ব্যক্তি যদি শুক্রবারে জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে, বলা হয়েছে তার গোরাজাবকে আল্লাহ মাফ করে দেয়। তো আপনার মৃত্যুটা আমার মৃত্যুটা যাতে ভালোভাবে হয়, সেই জন্য আপনি এখানে কয়েক মিনিট বসুন। এক নাম্বার, আপনার আমার মৃত্যু ভালো হতে গেলে দুটো জিনিস লাগবে। আল্লাহর তরফে দুটো জিনিস, বান্দার তরফে দুটো, নবীর তরফে দুটো জিনিস। আল্লাহ বলছে তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আর নবী বলছেন তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, আপনারা এই চারটে কাগজ ঠিক রাখুন। ভারতবর্ষে থাকতে গেলে কটা কাগজ লাগে? ভারতবর্ষে থাকতে গেলে কটা কাগজ লাগে? এক নাম্বার রেশন কার্ড, দু নাম্বার আধার কার্ড, তিন নাম্বার জন্ম সার্টিফিকেট, চার নাম্বার হলো ভোটার কার্ড, পাঁচ নাম্বার হলো পঞ্চায়েত সার্টিফিকেট, ছ নাম্বার হলো পাসপোর্ট, সাত নাম্বার হলো দলিল, আট নাম্বার হলো পর্চা। তাই তো? এই কটা কাগজ হলে আপনি ভারতীয়, নাকি ভুল বলছি? পাসপোর্ট না করলেও আপনি ভারতীয়। আল্লাহ বলছে শোন, এই ভারতবর্ষ আমার তৈরি। কার তৈরি? আমার তৈরি। ভারতে থাকতে গেলে ভারত সরকারের আইন হলো কমসে কম 8টা কাগজ লাগবে। আর আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, আমার পৃথিবীতে থাকতে গেলে, আমার পৃথিবীতে থাকতে গেলে, আমার আকাশের পানি পান করতে গেলে, আমার সূর্যের আলো গায়ে লাগাতে গেলে, আমার অক্সিজেন নিতে গেলে, এই পৃথিবীতে 4টে কাগজ লাগবে। কটা? আল্লাহ বলছেন এই কোরআনে আমার দুটো কাগজ লাগবে, আর নবী বলছেন হাদিসে আমার দুটো কাগজ লাগবে। আপনাদের আজকের বলে যাচ্ছি, এই 4টে কাগজ ঠিক করুন। ভারতে থাকতে গেলে 8টা কাগজ ঠিক না করলে আপনি ভারতের থাকতে পারবেন না। আর আল্লাহ বলছে ভারত তো দূরের কথা, পৃথিবীতে থাকতে গেলে, ভালোভাবে থাকতে গেলে 4টে কাগজ ঠিক রাখবি, সারা পৃথিবীর মানুষ তোর জন্য পাগল হয়ে যাবে। আল্লাহর দুটো কাগজ কি কি? এক নাম্বার আল্লাহ বলছেন ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবি 100% আল্লাহকে বিশ্বাস করবি। আমার ভাইরা, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে সবকিছুতেই আপনি 100% বিশ্বাস করবেন। কার উপরে? জোরে বলুন, আল্লাহর উপরে। আপনারা কোনোদিন ভাববেন না যে আমি একা, কোনোদিন আপনি একা নন। আল্লাহ নিজেই বলছে আমি তোর সঙ্গে আছি। জোরে বলুন। আপনি হয়তো ভাবছেন আমি খুব চিন্তিত। আল্লাহ বলছেন বান্দা, তো চিন্তার সমস্যাকে আমি আল্লাহ সমাধান দিয়ে দেব। আপনি বলছেন আমি খুব গরিব, আল্লাহ বলছে না, তুই গরিব নয়, তুই আমার কাছে, তো 4টে কাগজ ঠিক থাকলে তুই আমার কাছে হলি ধনী। জোরে বল। টাকা থাকলে ধনী হওয়া যায় না, টাকা থাকলে ধনী হওয়া যায় না, 4টে কাগজ ঠিক থাকলে ধনী হওয়া যায়। আল্লাহর দুটো কাগজ কি কি? আল্লাহ বলছেন 100% তুই আমার উপরে বিশ্বাস করবি,
খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, চলাফেরা করতে গেলে আল্লাহর নাম, সবকিছুতেই তুই আল্লাহ আমার নাম করে থাকবি। আল্লাহর নবী যখন যা কিছু করতেন আল্লাহর নাম নিয়ে করতেন। আর আল্লাহ বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয়ই যারা কোনো কাজ করতে যায় আমার উপরে ভরসা করে কাজ করবে, আর যারা আমার উপরে ভরসা করে কাজ করে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। তাই যুবক ছেলে, তুমি প্রত্যেকটা কাজ যখন করবে আল্লাহর উপরে ভরসা করে করবে। জলসা কমিটিকে বলছি, জলসা যখন দেবেন আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবেন। বেশি লোকের দরকার নেই, 4 জন শ্রোতা হলেই যথেষ্ট, শুননেওয়ালা শ্রোতা, ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে আমি বললাম আল্লাহর উপরে 100% বিশ্বাস করুন। 2 নাম্বার হলো ওয়ায়ামাল সালিহা। পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করবেন। খবরদার পৃথিবীতে পাপ কাজ করে যাবেন না, হিন্দু মুসলিম মারামারি করে যাবেন না, একে অপরকে ঘৃণা করবেন না, একে অপরকে ভালোবাসবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন, একে অপরের দুঃখটাকে শেয়ার করবেন, একে অপরের সঙ্গে মিল মহব্বত রাখবেন। তবেই হবেন আপনি একজন আদর্শবান মানুষ। আমার নবী কি করতেন? আল্লাহর নবী কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। নবী প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। এমনকি কিছু ব্যক্তি নবীকে গালিও দিয়েছে, নবীজি তাদেরকে পাল্টা গালি দেয়নি। নবী গালটা শুনে চুপ করে আছে। যে ব্যক্তি গাল দিয়েছে, দেওয়ার পরে সে নিজে লজ্জিত হয়ে গেছে, ইস আমি এই মানুষটাকে গালি দিয়ে ফেললাম। আবার এসে ক্ষমা চেয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই হলো নবীর আদর্শ। তো 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করুন, 2 নাম্বার নবীকে মানে ভালো কাজ করুন, 3 নাম্বার নবী বলছেন নবীর 2টো কাগজ ঠিক করুন। নবী বলছেন আমার 2টো কাগজ যদি তোর ঠিক থাকে তাহলে পৃথিবীতে কারোর ক্ষমতা নেই তোকে ক্ষতি করতে পারে। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে, কি বললাম? 2 ঠোঁটের মাঝখানে জিভটাকে ঠিক করো। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো। বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো। পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। বাপেরা খবরদার কোনোদিন হারাম খাবার খাবেন না। হারাম খাবার কতগুলো আছে? 250টা হারাম আছে। কটা কটা? এই কোরআনে 250টা হারাম আছে, 250টা হালাল আছে। এজন্য হারাম খাবার কোনোদিন খাবেন না। লোকের চুরি করা মাল, 2 নম্বরি ঝেড়ে খাওয়া মাল, চিটিংবাজি করা মাল, মস্তানি দেখিয়ে গরিবের টাকা ভক্ষণ করা মাল খবরদার খাবেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এ কথা যেন আপনাদের মাথায় ঢাকে। 4 নাম্বার হলো কাগজটার নাম কি? নবী বললেন 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে, অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করো। এই ছেলেরা, এই ব্যভিচার করো না, জেনা করো না, পারলে তুমি বিয়ে করে নাও। যদি তোমার ক্ষমতা হয়, একটা বউ করে তুমি পাচ্ছ না, তোমার শখ মেটে নে। কোরআন বলছে যদি তুমি ন্যায় বিচার করতে পারো, 2টো 3টে 4টে পর্যন্ত বিয়ে করতে পারো। যদি তোমার ন্যায় বিচার করার ক্ষমতা না থাকে
তাহলে একটা বিয়ে করো, তবু কিন্তু জেনা করো না। আচ্ছা, আমাদের সমাজে আছে দেখবেন, যে লোকটা দুটো বিয়ে করে তাকে আমরা খুব খারাপ লোক বলি, তাই না? আরে বাবা বলেন, সাধারণত আমরা কি বলি? লোকটা খুব খারাপ লোক, দুটো বিয়ে করেছে, নোংরা লোক। আচ্ছা, নোংরা লোক কোনটা? যে দুটো বিয়ে করেছে হালাল ভাবে, ওই লোকটা নোংরা, না একটা যে লোকটা একটা বিয়ে করেছে, একটা বিয়ে করে আর আপনার অন্যের বউ নিয়ে টানাটানি করছে, ওই লোকটাকে নোংরা? কোনটা বলুন বলুন বলুন? দেখেছেন আমার শ্রোতা কেমন? আবার বলছি, যে লোকটা শরীয়ত সম্মত দুটো বিয়ে করেছে, ওই লোকটা নোংরা, না যে লোকটা একটা বউ রেখেছে বাড়িতে আর হাজার লোকের বউয়ের সঙ্গে জেনা করে করে বেড়াচ্ছে, কোন লোকটা খারাপ?